বানেশ্বর বাজারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন খেজুর গুড়ের বেচা কেনা শুরু হয়েছে কিনা, কেমন দরদামে বিক্রি হচ্ছে? শাফিন, আসলে আমরা রাজশাহীর বানেশ্বর বাজারে দাঁড়িয়ে আছি। এটি আসলে এখন এই শীত মৌসুমে কিন্তু গুড়ের বাজার, এবং এইখানটাতে যখন থেকে আছি একেবারেই মিষ্টি মৌ মৌ গন্ধে কিন্তু চারপাশটা জুড়ে আছে, এবং হরেক ধরনের কিন্তু আসলে গুড়ের আসলে খেজুর গুড়ের স্বাদ কম বেশি একই রকম। আসলে মানের পার্থক্যে আসলে বিভিন্ন ধরনের গুড় হয়ে থাকে, তবে কোনোটি খুরি কোনোটি পাটালি আকার দেয়া হয়েছে, এবং সেটির বেচাকেনা কিন্তু একেবারে ভোর থেকে শুরু হয়েছে। এখানে আমরা দেখছি পাইকাররা গুড় কিনে রেখেছেন এবং সেটি প্যাকেটজাত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আসলে এইখান থেকে পৌঁছে দেওয়ার জন্য। আজকের বাজার আসলে আমরা যেটি দেখেছি, সকাল থেকে প্রায় 215 টাকা কেজি থেকে শুরু করে একেবারে 140 টাকা মানের পার্থক্যে আসলে এই দামটি নির্ধারণ হয়ে থাকে, এবং একই সাথে এখানে কিন্তু নিলাম পদ্ধতিতেও আসলে বেচাকেনা হয়। ঠিক যেখানটাতে আমরা আছি এখানটাতে সকাল থেকে আসলে হাট বসে, এর পাশেও রাস্তাতে ভ্যানে করে আসলে বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তারা তাদের উৎপাদিত গুড় নিয়ে আসেন, এবং সেই গুড় এখানে যারা পাইকাররা রয়েছেন তাদের প্রতিনিধি আসলে এইটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, ঘ্রাণ নিয়ে দেখেন এবং স্বাদ নিয়ে দেখেন। যেটি তাদের পছন্দ হয় সেটি তারা ক্যারেট এবং চুক্তিভিত্তিক আসলে কিনে নেয়। সেটিরই দাম মূলত আজকে সর্বোচ্চ 215 টাকা এবং সর্বনিম্ন 140 টাকা দরে আসলে পাওয়া গেছে। গাছিরা যেটি বলছেন মূলত যে এই সময় ঠিক পৌষের শুরু থেকে রাজশাহীতে আসলে শীতের যে আধিক্য সেটি বেড়েছে, এবং গ্রামের দিকে আসলে কুয়াশাটি সবচেয়ে বেশি থাকছে, যার কারণে এখন রসের মান যেটি সেটি ভালো হচ্ছে এবং গুড়ের যে মান সেটিও আসলে ভালো হচ্ছে। এবং এখান থেকে ফরিদপুর, নারায়ণগঞ্জ, সিলেট, ঢাকা সহ বিভিন্ন জায়গা আসলে গুড় যাবে। এখানে ব্যাপারীরা আছেন, তারা বলছেন যে তারা সকাল থেকে কিনেছেন এবং সেটি প্রক্রিয়াজাত করে বিকেলের মধ্যেই তারা ট্রাকে করে বিভিন্ন প্রান্তে আসলে পৌঁছে দেবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে রাজশাহীতে প্রায় 4টি উপজেলা থেকে আসলে খেজুরের রস সংগ্রহ হয় এবং গাছিরা তারা গুড় তৈরি করেন। প্রায় 5.5 লাখ গাছ রয়েছে এবং প্রতি বছরই এই গাছের যে সংখ্যা সেটি আসলে বাড়ানো হচ্ছে। এবারে প্রায় 32,000 মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, এবং প্রত্যেক দিনই এখান থেকে যে গুড়গুলো যাচ্ছে, সপ্তাহের 2টি দিন আসলে হাট বসে রাজশাহীর পুঠিয়া এবং ঝলমলিয়া এলাকায়। সেখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আসলে গুড় চলে যাচ্ছে, এবং মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আসলে এই গুড়টি পাওয়া যায়। তো শাফিন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর বানেশ্বর বাজার থেকে গুড়ের বেচাকেনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এখন জনপদে আরও একটা বিরতি নিয়ে ফিরব, সঙ্গেই থাকুন।